যে তার জুলাই সনদের ভিত্তিতে তারা আগামী সংসদ মৌলিক সংস্কার করার ক্ষমতা পাচ্ছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাচ্ছে। এটাই আসলে নাম দিলে সংবিধান সংস্কার পরিষদ হয়। এটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে এটা গ্রহণ করতে পারেন, এর মধ্যে কোনো অসুবিধা নেই। এর মধ্যে সংবিধানকে কোনো স্থগিতও করতে হয় না, কোনো কিছু করতে হয় না। কিন্তু আপনি যখন বলেন যে গণভোটে ভোট অফ ডিসেন্ট মীমাংসা হয়ে যাবে, প্রধান উপদেষ্টার আদেশ দেবেন, তাহলে সেক্ষেত্রে সংবিধানের প্রশ্ন বিরোধী একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা যাই এবং এর মধ্যে ঐকমত্য নাই। এবং ঐকমত্য না থাকলে আমরা এই গণতান্ত্রিক ট্রানজিশনে বড় ধরনের জাতীয় সংকটে পড়বো এবং সেটা আমাদের জাতীয় নিরাপত্তাগত জায়গা তৈরি করবে। শুরু হয়েছিল বিচার এবং সংস্কার এবং নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে, সেই অবস্থার অবসান হয়েছিল আমরা নানাভাবে চাপ সৃষ্টি করে। কিন্তু আজকে যদি আমরা দেখতে পাচ্ছি যে ওইটারই নানাভাবে এখনো জের টেনে চলছে এবং সেই জেরে যতটা না আমরা ঐক্যমত্যের জায়গায় পৌঁছাতে চাচ্ছি, যে ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে পড়েছি সেখান থেকে সবচেয়ে বড়টা অর্জন করতে চাইছি, তার চাইতে অনেক বেশি দলগত প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। কোন দলের লাভ হচ্ছে কিংবা কার বেশি কথাটা রাখতে পারছে এবং কোন দলকে সংস্কার মানে না বলে অভিযুক্ত করা যাচ্ছে। এই পলিটিক্স করে জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করাটাকে আমরা গ্রহণ করতে পারি না। আমরা জনগণের কাছে আহ্বান জানাই, দলীয় প্রতিযোগিতা কোন দলের প্রতি খাটো করার রাজনৈতিক লক্ষ্য নিয়ে জাতীয় প্রশ্নকে হুমকির মধ্যে আপনারা ফেলবেন না। বর্তমান অন্তর্বর্তী সরকার যদি কোনো পক্ষপাতমূলক অবস্থান গ্রহণ করে, পরিষ্কার ভাবে আজকে দেখবেন কারা অভিনন্দন জানিয়েছে, কারা ইতিবাচক ভাবে দেখছেন, কারা দেখছেন না। তাহলে এই ইতিবাচকতার মানে কি? ঐকমত্য নাই, ইতিবাচক কেন আপনারা? এই প্রশ্ন আমাদের তুলতে হবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তে বিচার, সংস্কার, নির্বাচন এটা এদেশের প্রধান স্বার্থ। নির্বাচন সংস্কার প্রক্রিয়াটার গুরুত্বপূর্ণ অংশ এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সংস্কার প্রক্রিয়াটা উল্লেখযোগ্য অগ্রগতি ধাপ অতিক্রম করবে এবং সেইটা কোনোভাবে আশঙ্কায় ফেলা, সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সেইটা আমাদের প্রত্যেক নাগরিকের উপলব্ধি করা দরকার। রাজনৈতিক সংকীর্ণ দলীয় স্বার্থে যাতে আমরা এই জাতীয় স্বার্থকে কোনোভাবে আজকে ভুলণ্ঠিত হতে না দেই, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এই বইয়ের যে শিরোনাম, তার যে বিষয়বস্তু সবকিছুই সেই লক্ষ্যে পরিচালিত। সেই জন্য এসআর মাহমুদকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা বলি যে আমরা সেই জাতীয় কর্তব্যটাকেই এখন সবাই সামনে রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আলোচনা করার।